মন চায় না। জগবিন্দু না এগুলো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি বাজারে, শহরে কেনাকাটার জন্য। দুটা কেনাকাটা, একটা হচ্ছে বাড়ির ঈদ মার্কেট বা সিম্পলভাবে ঈদ মার্কেট, এবং একটা হচ্ছে দোকানের কেনাকাটা। তো শহরে চলে আসছি, লাভলিকে পাঠালাম বোনের বাসায়। পাঠার পর আমি এখন যাচ্ছি দোকানের কিছু কেনাকাটার জন্য। সেটা হচ্ছে টিভি একটা সেট আপ বক্স লাগবে, সেই সেট আপ বক্সটা আনতে যাচ্ছি। তো ব্যস্ত শহর, রমজান মাস। নাকি ওই আর নুর ইসলাম কাকা অর্ডার দাদা কি খাইতে গেছে? আচ্ছা, দেরি আছে আরো। নিয়ে গেটে আমি একটু আসছি। তোর সাথে আমি বনে না, তুই এলাকা চেনা ছিল, তুই কথা ছিল তো দাদাদের দুটো ছাদ দেয়, তুই সেই ছাদটা দেখে টাকা ইস্কাটা নিয়ে এদিক দিয়ে আসে। আসলাম নুসরাত কই? ওকে না নিয়েছিলি, ওই কান দিবে না। যেটা আছে আইসার আগে দিলে রেডি করে লুঙ্গি একটা দেবেন না। আমার কটা শাড়ি ফেলে দিয়ে গে। শাড়ি ফেলে দাও, দিয়ে আমরা দেখুক শাড়ি সাইজ। কি শাড়ি? কাতান। কাতান আপনাদের জন্য? আরে হ্যাঁ, এই তো ভাবির জন্য রে। কোনগুলো এগুলা? দেখো আগে। চলে দি বস লোক না? হ্যাঁ, বস লোক। ঠিক আছে, ঠিক আছে। তাহলে শাড়ি দুটার মেকআপ হচ্ছে তো ব্লাউজ পিস, শার্ট ব্লাউজ পিস জগবিন্দু চয়েস হয় না এগুলো? চয়েস না হলে কি আর অন্য দোকান যাইতেলে। সাদা ধরনের নেই, অন্য দোকান যাইতেলে চলো। তো নতুন দোকানের আসবাবপত্র যা আছে সব কিছু কমপ্লিট। এই যে দুদিন ধরে এই বেঞ্চগুলা তৈরি করা হলো। এই জায়গায় যে টিভির জায়গা করে নিলাম। আর এদিক দিয়ে এই যে আমার গালামালের মাল রাখার জন্য র্যাক তৈরি করলাম, র্যাক। আর বিশেষ করে আজকে এই জায়গায় যে চুলা হিট দিলাম, চুলাটা আজকে ফুল মানে শুকানো হইলে কালকে থেকে নতুন দোকান চালু করব। এই যে নতুন দোকানের চুলা। খুলে চুলে ভালো ইয়ে রে, দেখ চুলে ভালো জ্বলবে লাগছে। কাঁচা কাঁচা চুলে দেখ, কাঁচা চুলে ভালো জ্বলবে লাগছে। ওটা আজকে বড় বড় হলে উপরে মারি দি, উপরে মারি দি। ওই এই ব্রিজের ছাড়ে নেই। বড় না? হ্যাঁ, আরে এই মাথা তো মাথা বেরোবে।
আর এই জায়গায় বড় তরকাটা আছে, বড় তরকাটা নাই। হ্যাঁ, ওইরকম আর একটা টাকাটা হইলে এটা লাগেই না, কথা বুঝিস না? ও বড় টাকাটা আছে তো মনে হয়। রব্বানে ভাই, ওই তোর একটা বড় টাকাটা আনতো ভাই। ও তখন তো টাকাটা বল দেখালু, ওই টাকাটা একটা দে তো। তো আগামীকাল, কালকে একটু ব্যস্ততার কারণে ব্লগটা আপনাদের দেখাতে পারি নাই। কালকে দোকানের মাল নিয়ে চলে আসছি। এই জায়গায় যে এক কার্টন আছে, কয়েল আছে, চানা আছে, আচার আছে, নিচে আরও মাল আছে। আর এদিকে আছে এই যে বিস্কিট আছে, পটেটো, নিচে কেক। আর বিশেষ হচ্ছে এই যে কেটলি দুটা, চায়ের কেটলি, এই দুটো নিয়ে আসছি। এবং আমার টিভির যে একটা বক্স লাগে ওয়াইফাইতে চালানোর, ওটা একটা নিয়ে আসছি। বক্সটার দামই হচ্ছে আপনার 2000 টাকা। তো এগুলোর পাশাপাশি বাড়ির খাবার, হালকা পাতলা কেনাকাটা এবং পান সুপারি সবই নিয়ে আসছি। বিশেষ করে এই যে এই সময় এই কয়েলটা প্রচুর চলতেছে, কয়েল। তো আমাদের এই যে চলতেছে এই যে দানব কয়েল আর জোনাকি কয়েল, এই দুটা কয়েল মানে হিউজ পরিমাণে চলতেছে। তো কালকে নিয়ে আসছি 10টা নিয়ে আসছি, তার মধ্যে বিক্রি হয়েছে আরও, কালকে রাতে বিক্রি করছি। তো এগুলো কার্টুন নিয়ে আসতে হবে, কার্টুন না নিয়ে আসলে মানে কার্টুনে একটু লাভ বেশি, দাম কম পড়ে। আর এই খুচরো আনলে দাম বেশি ধরে। যেমন এই যে জোনাকি কয়েলটা, এই যে জোনাকিটা, এই কয়েলটা খুচরো আনলে 54 টাকা, বিক্রি করি 60 টাকা। আর যখন আপনার কার্টুন নিব তখন পড়বে 52 টাকা। এক কার্টুন প্যাকেট বিক্রি করলে আপনার 8 টাকা কামাই হয়, আর এখন হয় 6 টাকা। আর খুচরা বিক্রি করলে 60 টাকা পিস, 70 টাকা বিক্রি হয়। তখন কামাই হয়, কার্টুনে কামাই, কার্টুন নিলে প্যাকেট প্রতি কামাই হবে 18 টাকা। আর এখন খুচরা বিক্রি করলে কামাই হয় আপনার 14 টাকা, 16 টাকা, এই বন্ধুই। আর প্যাকেট বিক্রি করলে 6 টাকা কামাই হয়। তো এটা হচ্ছে আপনার গরম পানির জন্য কেতলি, আর এটা হচ্ছে চার লিগে দেওয়ার জন্য, এই দুটা জিনিস। আর একটা তো আগে নিয়ে আসছি, ওটা তো আছে। তো আজকে নতুন দোকানে বাজার কেমন হইল তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো লাভলি কি করতেছো? মুড়িও খাই আব্বার জন্য। আব্বার জন্য মুড়ি বানাইতেছো? আবার রোজা নাই তো, আবার জ্বর, শরীর অসুস্থ, কি কি দিয়ে, ভাত খেতে পারে না। কি কি দিয়ে বানাইতেছো? পেঁয়াজ, কাঁচামরিচ, তেল। কাটেই না, মোষ কাটে না? হাতে শক্তি না হয়, এবারই দাম নাই। দুটেই দাম আছে তো, হাতে, হাতে কি নাই, শক্তিও নাই। বটির দাম নাই। মরিচ বাড়তি। হুম, খাবো না, হ্যাঁ হয়েছে, দাও অল্প করে দাও। চিনি দেই। হুম হুম, চিনি দিলে আরো সেই হবে। চিনি এটা কি শক্ত হয়ে আছে? আবার খেয়ে যাবো না, আর সবাইকে দিব। হ্যাঁ,
এই যে মাখানো হয়ে গেছে। তেল কম হলো নাকি? না আর কিছু দে, একটু কম। সরষের তেল একটু বেশি হলে সমস্যা হয় না। হয়ে গেছে। তো এই যে মুড়ি মাখা খাইতেছ? খাও, শুয়ে শুয়ে খাইতে উঠে খাও। উঠতে মন চায় না। ওষুধ আনো নাই? অ্যান্টিবায়োটিকটা খাইও। রাতে বেশি দোকানে দেরি করো না দোকানে। আমিও রাত করি, তুমিও রাত করো, দুইজনে একবার রাত করি। তো এখন ছাগলটা নিয়ে আসি। ছাগলটা নিয়ে আসি। ওই বোন, কালকে ওই যে টিফিন অ্যাঙ্গেলগুলা, কালকে ওই দোকান চলে যাবো। হ্যাঁ, কালকে নতুন দোকান উদ্বোধন হয়ে যাবে, চলে যাবো কালকে। তো আপনাদের একটা জিনিস মনে করে দেই, সেটা হচ্ছে লাভলি আব্বা আমার প্রতি কতটুকু কেয়ার করে। সেটা এর আগে ব্লগগুলো দেখতে পাচ্ছেন, আজকেও দেখাইলাম। আব্বার জ্বর আসছে, ভাত খাবেন আর খাইতে মন চায় না, ওই জন্য কী করলো, মুড়ি মাখাই দিল। আপনার পেঁয়াজ, মরিচ, তেল, চিনি দিয়ে মুড়ি মাখাই দিল। তারপরে মুড়ি খাচ্ছে। আর তো আপনারা অনেকে কমেন্ট বলেন যে আপনার আব্বা আমাকে পরিশ্রম করতে দিয়েন না। পরিশ্রম করতে দেই না, আমি মানা করি, তারপরও মানে ওরা কাজ ছাড়া কিছু বোঝে না। সংসারের টুকিটাকি কাজ ওরা করবেই। এই জিনিসটা ওরা ছাড়তে পারে না। আর আজকে নতুন দোকানের যে চায়ের যে চুলাটা আজকে আগুন দিলাম, মানে একটু হিট করে নিলাম। আবার রাত্রে দিব, সকালে দিব, দিয়ে আল্লাহ যদি বেঁচে রাখে আগামীকাল থেকে নতুন দোকানে যাব। নতুন দোকান চালু হবে আগামীকাল থেকে। তো আজকে রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত এই পুরাতন দোকানে আছি, তারপর চলে যাব নতুন দোকানে। তো কাস্টমার সবাই বলতেছে নতুন দোকানে যাবে কোন দিন। আর নতুন দোকানে মানে প্রসেসটা এত সুন্দর করছি, মানে সব কিছু গেট আপ চেঞ্জ, যা গেট আপ ছিল সব গেট আপ চেঞ্জ করে ফেলছি। সব নতুন নতুন গেট আপ করছি। ঘর নতুন, টেবিল বেঞ্চি নতুন, কাপ গ্লাস এলে যা আছে অল এভরিথিং সব নতুন।
পুরাতনের কোনো কারবার নেই এই জায়গায়। তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, উৎসাহিত দিচ্ছেন, এবং আমার এলাকার লোকজন সবাই সাপোর্ট করতেছে, এরা উৎসাহিত দিচ্ছে। আপনাদের সবারই সাহায্য সহযোগিতা এবং মানে সাপোর্টের মাধ্যমে উৎসাহিত পাচ্ছি, এই জন্য আমারও উৎসাহিত পাচ্ছে। তো একদিন ফার্স্ট টাইম আপনাদের বলছিলাম যে ব্যবসা বাণিজ্য আমার যে ইচ্ছা ছিল, আমার বাড়ির কোনো লোকজনের কোনো ইচ্ছা ছিল না ব্যবসা বাণিজ্য করার। তো এখন তারাই আগ্রহ বেশি এখন তাদের ব্যবসার ক্ষেত্রে। আর ব্যবসার মধ্যে যে একটা বরকত আছে, এটা না করলে বোঝা যাবে না। ছোটোখাটো যে ব্যবসা হোক না কেন, ব্যবসার মধ্যে বরকত আছে। ছাগলটা নেব, ছাগলটা যে শুয়ে আছে, এখন বাসায় নিয়ে যা পানি খাওয়াবো। কুমড়োর ফুল দেখা যাচ্ছে। কার দেবা তামাক গেলে? কার তামাক? তোমারই? এটা কাজ জমি বন্ধক নিছে না তোমার? বন্ধক নিছ? আদি তামাকের পাতা কি পাতলা হয়েছে নাকি? পাতলা তো দেখা যায়। ঢালা দিতেছ নাকি? ঢালা দিতেছ? না গো, খালি গোল পাতাতে ভাঙতেছ? গোল পাতা দিয়ে ছোটো করে ভেঙে নিয়েছি, পানি দিয়েছি, পানি দিয়ে জামা ছিল জামা খালি ভাইয়া না নিয়ে তো নষ্ট হবে। বলে ওই যে মাজারগুলো না, তোমার তো এক সাইজটা উঠছে সবগুলো। ডেমা ভেঙে দিছো না? তো ঠিক আছে, আজকে ব্লগটা এই যা শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।